আপনার জন্যই কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি চাই আপনি এই বাড়িতেই থাকুন আর নিজের যোগ্য সম্মান নিয়ে থাকুন। প্লিজ সোনালি, আপনি নিজেকে এত ছোট করবেন না, কারণ তাতে কিন্তু আপনিই ছোট হবেন, অন্য কেউ নয়। কথাটা ওর সঙ্গে বলতে যাওয়ার আগে একবার তো আমাদের অন্তত বলতে পারতে। আমি তো কালই ঠিক করেছিলাম, কালই তো আমি বলেছিলাম। তোমার যে তর সইবে না, আজই তার অফিসে গিয়ে হানা দেবে, সে কথা তো আমরা বুঝতে পারিনি। যে ছেলেটা আমাদের জন্য এত করলো, তোমার জন্য এত করলো, যে ছেলেটা তোমার জীবন নিয়ে এতটা ভাবে, যে ছেলেটা তোমাকে একটা নতুন জীবন দিল, তাকে তুমি দূরে সরিয়ে দিলে। দেখি তোমার কপালের বিপদ না কেউ ঠেকাতে পারবে না, কেউ না। শুধু তো নিজের বিপদ নয়, নিজে তো বিপদে পড়বেই, আমাদেরও বিপদে ফেলবে। একটু শান্তি চাই তোমাদের কাছে, সেই শান্তিটুকু তোমরা আমাকে দিতে পারো না? আমাদের দুই বোনকে নিয়ে তো আমি একেবারে নাজেহাল হয়ে গেলাম। আমার এখন মাঝে মাঝে মনে হয় দিদি যখন আমাদের দায়িত্ব দিয়েছিল তখন আমাদের ঘাড় পাতা উচিত হয়নি। বড় মামু, খুব রাগিয়ে দিয়েছো তুমি তোমার বড় মামুকে। এখন আর বড় মামুকে ডেকে তো কোনো লাভ নেই। আর সত্যি কথা বলতে কি দেখি, আমিও এই প্রথমবার আমিও তোমার উপর খুব বিরক্ত হয়েছি। তুমি না নিজেকে বড্ড বেশি ওভার এস্টিমেট করো, নিজের প্রতি খুব উঁচু ধারণা তোমার। সেই জন্যে সেই অহংকারে তুমি সেই লোকজনকে, অনেক লোকজনকে খুব ছোট চোখে দেখো। তোমার দরকার ছিল এই অপমানটা, তোমার দরকার ছিল এই শাস্তিটার প্রয়োজন ছিল তোমার। শোনো, সাগর নিলেন না, কিচ্ছু আসবে যাবে না। তোমার মতো হাজারটা মেয়ে সাগর নীলের পায়ের তলায় পড়ে থাকবে, আসবে যাবে তোমার, কারণ তোমার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর যে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা সুখের নয়। এমন একটা ছেলের সঙ্গে তোমার সম্পর্ক যে লোকজন তোমার দিকে তাকাতে ভয় পাবে, আর সেই জায়গায় ওই রকম একটা ছেলে নিজে এসে তোমাকে বিয়ে করতে চেয়েছে। তার মানে তো উনি আমাকে দয়া করতে চেয়েছিলেন বড় মামি। তুমি বোঝো দয়া না ভালোবাসা? আমারও তো ব্যাখ্যা করার দরকার নেই। আর ভাই, আমরা খুব সাধারণ মানুষ, আমরা অত ব্যাখ্যা টাখ্যা বুঝি না। তোমার ব্যাখ্যা নিয়ে তুমি থাকো। অনেক হয়েছে, বুঝেছো দিদি, অনেক হয়েছে। বড় মামি, কি হয়েছে? বলছি যে উনি যদি তোমাদের কাছে আসেন, বোধহয় আসবেন, বলে দিও। আমরা কিছু বলতে পারবো না, যা বলার তুমি তো সব বলেই দিয়েছো। তুমি তো আমার কথাই শুনছো না বড় মামি, আমি তো অন্য কথা বলার কথা বলছিলাম। কি অন্য কথা? বলে দিও আমার কোনো আপত্তি নেই। সবটাই এত সোজা বলে ধরে নিও না দেখি, তুমি তো রিফিউজ করেছো। এর পরেও ও তোমাকে বিয়ে করবে কিনা সে নিয়ে আমার সন্দেহ আছে। আমি যতদূর সাগর নীলকে বুঝেছি, ও খুব কড়া ধরনের মানুষ। এই অপমানটা ও কিছুতেই মেনে নেবে না। ঠিক আছে, তবু আসুক আমাদের বাড়িতে, আমরা বুঝিয়ে শুনিয়ে দেখবো যদি রাজি হয়। আমি তো ভিক্ষে চাইতে বলিনি, আমি শুধু বলেছি যে আমার মত আছে, যেদিনই হোক আমার মত আছে। সে কথাটা তুমি নিজে বলো। সেটা বোধহয় আর সম্ভব নয়, উনি আমাকে আর অ্যালাউ করবেন না মনে হয়। তাহলেই বলো, নিজের এইরকম জায়গা তৈরি করেছো যে ছেলেটা তোমাকে অ্যালাউই করবে না। এবার বুঝতে পারছো তো? ছেলেটা একটা খাঁটি হিরে, খাঁটি হিরে, আর 5 জন ছেলের মতো নয়। কপাল করলে এরকম ছেলের সন্ধান পাওয়া যায়। বুঝতে পেরেছো? দেখি এবার যদি আমরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারি, তবে হ্যাঁ, সে যদি রাজি হয়, এরপর কিন্তু তুমি তাকে অপমান করার দুঃসাহস দেখিও না। বুঝেছো? আমি জানতাম আমি
দিঘির কাছে শুনেছি তুমি আসবে, বিয়েটা ক্যান্সেল করতে এসছো তো? আমার কাছে তো আর কোনো অপশন নেই বড় মামু। বলছি কি, আমরা কিন্তু ওকে অনেক বুঝিয়েছিলাম। ব্যাপারটা বোঝানোর নয়, ও যথেষ্ট বড় হয়েছে, নিজের ডিসিশনও নিজেই নিতে পারে। আমি কালকে ওর সঙ্গে কথা বলেছি, ও শেষ পর্যন্ত কিন্তু অন্য একটা কথা বলেছে। এই কি বলেছে বলো না, তোমাকেই তো বলেছে, তুমি তো শুনলে, ফাইনালি তো তোমাকেই বলেছে কথাটা। ও বলেছে ওর কোনো অমত নেই, ও বিয়েতে রাজি হয়েছে। আমি শেষ পর্যন্ত রাজি হওয়া কোনো কনসিডারেশনে বিয়েটা করতে চাই না। তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, মেয়েটার জীবনটা তো এরকম ছন্ন ছাড়ার মতো, আর তুমি বলেছো ওর মাথার উপর একটা সাংঘাতিক খাড়া ঝুলছে, যে কোনো দিন যে কোনো রকম বিপদ হয়ে যেতে পারে। তো তাই যদি হয় তাহলে তো মেয়েটাকে বাঁচানো যাবে না। তুমি তো আমাদের বলেছো, আমরা যদি এটা না জানতাম তাহলে এত ভয় পেতাম না, কিন্তু এটা জানার পরেই। আমি তো সেই জন্যই চেষ্টা করেছিলাম, ও আমার প্রস্তাবে রাজি হয়নি, উল্টে আমাকেই অপমান করেছে। আর ওর আর আমার সম্পর্কটাও তো, সম্পর্কে তো কোনো আগ্রহই নেই। ওকে ওকে আমি যা বলবো তাতেও আমাকে এত ছোট করেছে, অপমান করেছে। আমার যাই হোক না কেন, বাড়িতে আমি এমন কাউকে নিয়ে যেতে পারবো না বউ করে, যে আমাকে ছোট করে দেখে, আমাকেই অপমান করে। আমি সব মেনে নিতে পারবো, কিন্তু অপমানটা মেনে নিতে পারবো না। বাবা, আমি ওর মায়ের মতো, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। এমা, আপনি কেন ক্ষমা চাইছেন? এতে আপনাদের তো কোনো দোষ নেই। বাবা, আরেকবার কি কনসিডার করা যায় না? মানে ও আসলে আমার মনে হয় ওই ঝোঁকের মাথায় কথাটা বলে ফেলেছে। বুঝতেই পারছো, আগের বিয়েটা একটা সাংঘাতিক বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। মানে আমার মনে হয় ও ভয় পাচ্ছে, তা না হলে তোমাকে অপছন্দ করে তা তো নয়। কিন্তু ওকে এই কথাটা বলা যাবে না। আপাতত এই স্ট্যান্ড পয়েন্টটা বজায় রাখতে হবে। আমি ঠিক বুঝলাম না বাবা। দেখুন, আপনাদের সাথে তো আমার একটা কথা হয়েই রইল, কিন্তু ও যে একটা ভুল করেছে সেটা আমি ওকে বোঝাতে চাই। আর আমি চাই ও নিজেই সারেন্ডার করুক। আমি না কিছু বুঝতে পারছি না। হ্যাঁ গো, তুমি কি কিছু বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি ব্যাপারটা। আসলে ও বলতে চাইছে যে যা কথা হয়েছিল তাই থাকবে, শুধু দিঘিকে একটু শাসন করার জন্য ওই বিয়েটা করতে চাইছে না, যাতে ভবিষ্যতে দিঘি আর কোনো রকম ঝামেলা না করতে পারে। কি তাই তো? আমি ঠিক বুঝেছি তো? আপনাদের মেয়ে বোধহয় দরজার বাইরে এসে দাঁড়িয়েছে, খবর পেয়ে গেছে বোধহয় আমি এসেছি। তাহলে তুমি এটাই ডিসিশন নিলে তো? হ্যাঁ বড় মামা, আমার পক্ষে অন্য ডিসিশন নেওয়া সম্ভবই না। আর ওই তুমি যে বলছিলে তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার, তাহলে কি তুমি অন্য মেয়েকে দেখে? আসলে একটা ছোট্ট প্রবলেম আছে, আমার মা খুব অসুস্থ, তাই বিয়ে করার জন্য তো তাড়াহুড়ো করছিলাম। আর বাড়িতে কাজের লোক না, একটা বাড়ির লোকের দরকার। কিন্তু দিঘি যখন চাইছে না, সেটা তো আর করা যায় না। আমি যে কোনো মেয়েকে দেখি বিয়েটা করে নেব। আমি আর অন্য মেয়ে তোমার কাছে এক হয়ে গেছি, তাই তো? ঠিক আছে, তাই করো তাহলে। কিন্তু যাকেই বিয়ে করো দেখবে সে দিঘি নয়। আচ্ছা, আমি কি বলেছি এমন? শুধু বলেছি আর কটা দিন পরে বিয়েটা করব। তাতে একেবারে এত মহাভারত অশুদ্ধ হয়ে গেল যে সেদিন থেকে আমাকে সমানে সমানে অপমান করেই চলেছে। কি আর করা যাবে বলো? আমাদের মেয়ে যদি তোমাকে এত অপমান করে,
এত বড় কথা বলে যে ও এখন বিয়ের কথা ভাবছেই না, তাকেই যে তোমার বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। আর তুমি তার জন্য অপেক্ষাই বা করে থাকবে কেন? তার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, তোমার কোনো প্রয়োজন নেই। এক্স্যাক্টলি। ও আসুক, আমরা ওকে বলে দেবো যে ব্যাপারটা শেষ হয়ে গেছে, আমরা কেউই আর এটা নিয়ে ভাবছি না। যদিও কাল অবশ্য বলেছিল আমার কোনো অমত নেই, কিন্তু তা বললে তো হবে না, সবকিছু বলার তো একটা সময় আছে না। ও না আসলে সবকিছু হাতের পাঁচ মনে করে, জানো তো। সেই জন্যে একবার বলছে আমি বিয়ে করব না, আবার যখন চাপে পড়ছে তখন বলছে আমার বিয়েতে আপত্তি নেই। তা বললে তো আর হবে না। সেই তো, আমি তোর কনসিডারেশনটা মেনে নেব না, সেই জন্য ইন্টেনশনালি আমিও বিয়ে করব না। আর যদি এখন থেকে এইভাবে মদ খাটাতে থাকে তাহলে তো ভবিষ্যতে আমার কথা শুনবেই না। আর আমি এমনি অশান্তি এড়িয়ে চলতে ভালোবাসি, এখনই মনে হচ্ছে ওর সাথে অশান্তি হবে। তার থেকে ভালো আগে থেকেই সিকিউর হয়ে নেওয়া। আমি বিষয়টাকে ইনভাইটই করবো না নিজের জীবনে, তাই না? সব বোঝা হয়ে গেল আমার একটা কথাতেই সব পরিষ্কার হয়ে গেল যে আমার সঙ্গে বিয়েটা হলে অশান্তি হবে। এটাও তো আমাকে অপমানই করা হচ্ছে। আমি যখন মুখ ফুটে বলেছি যে আমি এই বিয়েটা করতে চাই, এখনই বিয়েটা ক্যান্সেল করা মানে আমাকে ইনসাল্ট করা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখব কত তাড়াতাড়ি কত ভালো মেয়ে পাওয়া যায়, আর সেই মেয়ে কত সংসারের উপযোগী হয় দেখে নেব, আমি দেখে নেব। কিন্তু বাবা, একটা কথা বলছি তোমায়, তুমি আমাদের বাড়ি আসাটা বন্ধ করো না। ইস, আমাদের বাড়িতে আসতে অ্যালাউই করব না আমি? আমাদের সঙ্গে যখন কোনো সম্পর্কই তৈরি হচ্ছে না, যখন অন্য মেয়েকে বিয়ে করবে, তখন এই বাড়িতে আসার তো কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। সত্যি কয়েকদিনের আলাপে তোমাকে এত ভালো লেগে গেছে, মনে হয় তুমি আমাদের বাড়ির লোকের মতো, আমাদের বাড়িরই ছেলে। তুমি যদি কয়েকদিন না আসো, ফোনে যদি কয়েকদিন কথা না হয়, মনে হয় কি যেন একটা হয়নি। নিশ্চয়ই আসবো। আর তোমাদের বিয়েতে আমাদের ইনভাইট করবে না? হ্যাঁ, ডেফিনেটলি করব। আপনারা না এলে আমার বিয়েই হবে না। এখন ওই আপন হয়ে গেল বড় মামু আর বড় মামির কাছে, আমি হয়ে গেলাম সবার থেকে পর। ঠিক আছে, তাই হোক তাহলে, আমি বরং এ বাড়ি ছেড়ে চলেই যাব। আর বিয়েতে কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে। তা আগে বিয়ের সম্বন্ধটা তো ঠিক হোক। হ্যাঁ, কালকেই পেপারে বিজ্ঞাপন দিয়ে দেবো। বিয়ের সম্বন্ধ ঠিক হতে আর কি আছে, এক সপ্তাহের মধ্যে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যায়। যাকে আমি এখন আসি, আর আপনার ভাগ্নিকে বলে দেবেন যে আমি ওর সাথে কেন বিয়ে করতে রাজি হলাম না। আজ আসি। হ্যাঁ, আরে আমরা তোকে যথেষ্ট শাসন করেছি, আজকে আসুক না বাড়িতে, তারপরে কি করে শাসন করতে হয় দেখিয়ে দেবো। দেখুন, শাসনের তো কিছু নেই, বলে দেবেন আমি ওর প্রস্তাব মেনে নিইনি। সেটাই তো ওকে জানতে হবে। জীবনে বারবার ও এইভাবেই ঠকবে। ভালো মানুষ, ভালো সঙ্গ ও কখনো বুঝতে পারবে না। বারবার গিয়ে খারাপ সঙ্গে পড়বে আর নিজের জীবনটাকে ধ্বংস করবে। যাকে সে আপনাদের ব্যাপার, আপনাদের মেয়ে, আপনারা বুঝিয়ে বলবেন। আজ আমি আসি। এ কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? তুমি দরজার বাইরে দাঁড়িয়েছিলে কেন? যদি আসতেই হতো ঘরের ভেতরে আসতে পারতে। তোমরা ঘরের দরজা বন্ধ করে কথা বলছিলে তাই। তা তুমি বাইরে দাঁড়িয়ে কি করছিলে? আমাদের কথা শুনছিলে? না, নিশ্চয়ই এমনি এমনি দাঁড়িয়েছিলে না? যদি শুনেও থাকি যে কথাটা তোমরা আর কিছুক্ষণ পরে আমাকে বলতে,
সেটা আগে শুনে নিয়েছি, তাতে কি ক্ষতিটা হয়েছে? ও, তাহলে তো তুমি সব শুনেই নিয়েছো। হ্যাঁ শুনেছি। আর আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ, কেন থাকতে পারে না? না, আমার সঙ্গে কথা থাকার তো আর কথা নয়। তবুও আছে। সম্ভব হলে আপনি একটু আমার সঙ্গে আমার ঘরে আসবেন? আমি এটাই বুঝতে পারছি না যে আপনার আমার সঙ্গে কি কথা থাকতে পারে। আর তাছাড়া আমার তাড়া আছে, আমাকে যেতে হবে। হ্যাঁ জানি আপনার তাড়া আছে। আপনাকে তো কাগজের অফিসে যেতে হবে আপনার বিয়ের বিজ্ঞাপন দিতে। হ্যাঁ, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? আমি কি সে কথা বলেছি একবারও? আমার আপত্তি থাকতে যাবে কেন? আশ্চর্য কথা বলেন আপনি। না, আপনি এই বিষয়ে কথা বললেন তাই আমি জিজ্ঞেস করছি। বাইরে থেকে শুনতে পেলাম এই কথাটা, তাই জন্যই বললাম। আমার শুধু 5 মিনিট লাগবে, আমি আপনার বেশি সময় নেব না। শুধু 5 মিনিট হলেই হয়ে যাবে। 5 মিনিট পরে গেলে নিশ্চয়ই আপনার কাগজের অফিস বন্ধ হয়ে যাবে না? আর 5 মিনিট পরে গেলে আপনার বিয়ের বিজ্ঞাপন দেওয়াটাও বন্ধ হয়ে যাবে না। তাই জন্য বলছিলাম, জানি আপনার জন্য এই বিজ্ঞাপন দেওয়াটা খুব জরুরি, কারণ আপনাকে 7 দিনের মধ্যে আপনার বিয়েটা ঠিকঠাক করে ফেলতে হবে। কিন্তু আমার কথা বলাটাও জরুরি আপনার সঙ্গে, তাই আমি অনুরোধটা করছিলাম। আশা করি আপনি অনুরোধটা রাখবেন। অনুরোধ? তাছাড়া আর কি? না, আপনি তো ইউজুয়ালি আদেশ করে থাকেন। আপনি যে অনুরোধ করতে পারেন সেটা জানতাম না, বেশ অবাক লাগলো। আপনি কি আসবেন না আসবেন না? চলুন। ছেলেটা কিন্তু খুব মজার, তাই না বলো? হ্যাঁ, তাই তো দেখছি। আমাদের দিঘিমা একেবারে ঢিট হয়ে যাবে এর পাল্লায় পড়লে। ভালো হবে। দেখি বড্ড স্বাধীন চেতা মেয়ে, নিজের মতে স্থির থাকে। ওর জীবনে এইরকম একটা মানুষের প্রয়োজন ছিল। হ্যাঁ, কিন্তু এদিকে তো সময় নেই, বিয়ের জোগাড় তো তাড়াতাড়ি করতে হবে। আরে দাঁড়াও, কাল নদীদের ডাকবো, মিটিং করতে হবে না? ঠিক আছে, ঠিক আছে। কি হলো, ঘরে ডাকলেন কেন? আপনার কি খুব দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ। না হয় 10টা মিনিট আমার জন্য একটু স্পেন্ড করলেন? 10টা মিনিট কেন? জীবনের পুরো সময়টা তো আপনাকে দিতে চাইছিলাম, কিন্তু সেটা তো আপনার প্রয়োজন নয়। কেন, আপনাকে বড় মামু বড় মামি এরা কিছু বলেনি? কেন, কিছু বলার কথা? কি বলবে? কিছুই বলেনি? আপনার কথা আপনার বড় মামু বড় মামি বলতে যাবে কেন? আপনার যা বলা সেটা তো বলে দিয়েছেন অলরেডি। শুনুন, আমি শুধু বলছি। এনাফ। আপনার যা বলার আপনি বলে দিয়েছেন, আমি আর নতুন করে শুনতে চাই না। আচ্ছা, আপনারা তো মেজাজ কেন? আপনি আমায় কি মনে করেছেন? আপনি যেরকম নাচাবেন সেরকম ভাবে নিচে যাবো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ডিং মাই ল্যাঙ্গুয়েজ, বাট আপনার মনের ব্যাপারটা তো এইটাই। কি ছিল আমার মনের ব্যাপারটা? আমি তো শুধু কয়েকটা দিন সময় চেয়েছিলাম, আর আপনি তো সেই জন্য একেবারে। হ্যাঁ, কি সেই জন্য? আপনি সেই জন্য এমন একটা ব্যবহার করলেন আমার সঙ্গে, সেদিন একটু লিফট পর্যন্ত আপনি আমাকে দিলেন না। আমি আপনাকে লিফট দিতেই বা যাবো কেন? হ্যাঁ, আর আপনি কি এরকমই সবার কাছ থেকে লিফট চেয়ে বেড়ান নাকি? আবার আপনি আমাকে অপমান করছেন। কি মনে করেন আপনি আমাকে? আমি কি এতটাই সস্তা মেয়ে নাকি? তা না হলে লিফট দিনই বলে এতটা অভিমান করার কি আছে? আপনার সাথে তো আর লিফট দেওয়া নেওয়ার সম্পর্ক তো শেষ হয়ে গেছে। সরি। কি বলার আছে তাড়াতাড়ি বলুন। আপনার তো বিয়েটা তাড়াতাড়ি দরকার, তাই না? তো আপনি নিশ্চয়ই অন্য কোনো মেয়েকে। হ্যাঁ, বিয়েটা আমার তাড়াতাড়ি দরকার বলে অন্য কোনো মেয়েকে আমি বিয়েটা তাড়াতাড়ি করে ফেলবো। আপনার কাছে তো আমি বলে আলাদা কোনো দাম নেই। আপনার যে কোনো একজন মেয়ে প্রয়োজন, মানে একটা কনের প্রয়োজন, তাই তো? আপনার বলা শেষ? উত্তরটা দিন। আমি আপনাকে উত্তর দিতে বাধ্য নই। আমি তো শুনলাম আপনি আমার প্রোটেকশনের জন্যই। ভুল শুনেছেন। আপনার মা আমি এই কথাগুলো বলেছে আপনাকে রাজি করানোর জন্য।
এটা সত্যি নয়? না, আমার উপর সত্যি কোনো বিপদ নেই? আছে হয়তো। আপনি যা কাজ করেছেন, যে পথে পা বাড়িয়েছেন, সেখানে বিপদ থাকাটা খুব স্বাভাবিক নাকি? তাহলে আমার যে কোনো দিন যা খুশি হয়ে যেতে পারে? হতে পারে। আপনি এমনভাবে কথাগুলো বলছেন, এতে আপনার কিছুই এসে যায় না। পৃথিবীতে তো অনেকের অনেক রকম ঘটনা ঘটছে, সবার দায়িত্ব তো আমি নেব না ম্যাডাম। আপনি আমাকে পৃথিবীর বাকি সকলের সঙ্গে তুলনা করছেন? কেন বলুন তো? আপনি কিসের থেকে আলাদা? আপনি নিজেকে এত অন্যরকম কেন মনে করেন? আপনি সবসময় মনে করবেন পৃথিবীর সবাই আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করে যাবে। এটা কি আপনি ডিজার্ভ করেন? এই পৃথিবীতে আপনি এমন কোন কাজটা করেছেন? আপনি কোনো মনীষীও নন, মহামানবীয় নন, কোনো রকম গুরুত্বপূর্ণ কাজও তো এই পৃথিবীতে করেন যাকে আপনাকে আলাদা করে চেনা যায়। আপনি খুবই সাধারণ একটি মেয়ে, যে হ্যাঁ ভালো লেখাপড়া জানে, তার জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আর এটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, দ্যাটস ইট। আপনার মতো হাজারটা ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে চাকরি করে, তারা কি সবাই আলাদা? তো আপনি কোত্থেকে আলাদা হতে যাবে? আপনি আমাকে কিসের জন্য এভাবে অপমান করছেন একটু বলবেন? আমি আপনাকে সত্যিটা বলছি। এই যে আপনার নিজের ব্যাপারে একটা অকারণে উচ্চ ধারণা আছে না, সেটা কাটানোর জন্য। কাটবে না আমি জানি, কিন্তু আপনার যেই ধারণাগুলোতে আমি ধার ধারি না, সেটা আপনাকে জানিয়ে রাখলাম।